নমস্কার, সবাইকে স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। বিগত বেশ এক সপ্তাহ কোনো ভিডিও আসেনি, কারণ ব্যক্তিগত কিছু কাজে ব্যস্ত। বাড়িতে হোম কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, আর নানা রকম অফিসিয়াল কাজের জন্য একটু বিজি থাকার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তো আজকে ভিডিওটা দরকার ছিল, কারণ এই ডামাডোল, এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব এর মাঝখানে রেজাল্ট কি আদৌ আসবে, ইডব্লিউএস কেস এবং আদার্স বিভিন্ন রকম কেসের জর্জরিত এরকম একটা পরিস্থিতিতে আমাদের ভবিষ্যৎ কী হবে। পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ হয়ে গেছে, ভালো হয়েছে মন্দ হয়েছে, রিটেন এক্সামে ভালো স্কোর আছে, শুধু একটা চাকরি জয়েনিংয়ের অপেক্ষায় বা ফাইনাল রেজাল্টের অপেক্ষায় দিন গুনছি। রাতে ঘুমাতে যাচ্ছি এই চিন্তা করে যে কবে রেজাল্ট আসবে, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছি তখনও সেই চিন্তা, দুপুরে খেতে বসে সব সময় একটাই চিন্তা, রেজাল্ট কবে আসবে। খুবই প্রাসঙ্গিক এই কথা, কিন্তু এখানে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, কেস এর আগে ওবিসি নিয়েও হয়েছিল। তোমরা সবাই একটু মনে করো, পুরোনো দিনে ফিরে যাও, যে ওবিসি নিয়ে কেস হয়েছিল তখন কিন্তু পরীক্ষা হওয়াটাই এক প্রকার ইম্পসিবল একটা জায়গায়, একটা স্টেজে চলে এসেছিলো যে সবাই বলছে পরীক্ষা আর হবে না, পরীক্ষা হতেই পারে না, কী করে হবে, অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা স্থগিত। এবার রেজাল্টটা কিন্তু এমন কিছু দিন পার হয়ে যায়নি যে তোমাদের একেবারে আশা আকাঙ্ক্ষা সমস্ত ত্যাগ করতে হবে। আমি আমার পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, আমার সমস্ত ক্রাইটেরিয়া যেগুলো দেওয়ার 100% আমি দিয়েছি। এখন এই রেজাল্ট বের করাটা সরকার তাদেরকে জয়েন করাবে, সম্পূর্ণ সরকারের ডিম্যান্ড, এটা আমাদের আর ডিম্যান্ড না। সরকার যদি মনে করে যে ওই দিনেই বা অমুক দিনের মধ্যেই জয়েন করিয়ে নেব, সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবে। যদি মনে করে ভোটের পরে জয়েন করাবো, সেটা তাদের উপরেই ছেড়ে দিতে হবে। আন্দোলন সব কিছুই ভালো, বৈধ, সব কিছু দরকার। জীবনে চলার পথে কোনো কিছু আদায় করে নিতে গেলে আন্দোলনের খুবই দরকার রয়েছে এবং সাড়া জাগানোরও দরকার আছে। কিন্তু এই মুহূর্তে আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি কি করব, এটা খুবই একটা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য আমি বলে দিতে পারি যে তোমরা রিসেন্টলি গ্রুপ সি পরীক্ষা দিয়েছো, গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো। কেউ গ্রুপ ডিতে 35+ স্কোর করবে, 34-30+ স্কোর করবে, খুব ভালো স্কোর, 34+ স্কোর, 35+ স্কোর। আর গ্রুপ সিতে অনেকে অনেক পরীক্ষা দিয়েছো, যে যেরকম পেরেছো করেছো। এবার কত স্কোর হবে, 50+ না 60 মধ্যে কত স্কোর করতে হবে, এটা একটা নিজের মানে মনে হচ্ছে যে কত করব। কিন্তু এই দুটো এক্সাম, গ্রুপ সি আর গ্রুপ ডি, একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই গ্রুপ ডি এক্সামে আমার নিজের দিদি পরীক্ষা দিয়েছিলেন, যে পাস করেছিল, কিন্তু অনেক ডিলে হয়েছিল, আরটিআই করতে হয়েছিল, কত স্কোর হয়েছে, অনেক ঝুট ঝামেলা হয়েছে। কিন্তু তোমাদের সামনে পড়াশোনা যেহেতু তোমরা তো করেছো, তৈরি আছো, তোমরা যখন তৈরি থাকবে সব রকম পরীক্ষা দিতে আমি সবসময় অনুরোধ করি। এই সময়টা ডব্লিউপি যা যা তুমি পরীক্ষা পাস করেছো সেইটা একটু সাইডে রাখো, মানে একটু অ্যালুভ রাখো তাকে। কলকাতা পুলিশের মাঠ যদি থাকে, মাঠটা চর্চা করা শুরু করো। কলকাতা পুলিশের মাঠ নিয়ে চর্চা শুরু করতে হবে। কলকাতা পুলিশে মাঠটা প্র্যাকটিস করতে হবে ভালো করে। তার সাথে সাথে রেলওয়ে গ্রুপ ডি এবং সিএইচএসএলের জন্য ভালো করে প্রিপারেশান নেবে, সেন্ট্রালে কিছু পরীক্ষার জন্য প্রস্তুতি জারি রাখো। আমার এটাই মদ্দা কথা, টোটাল আমি ইম্পর্টেন্ট এটাই বলতে চাচ্ছি, তোমরা প্রস্তুতিটাকে বিভিন্ন জায়গায় সেপারেটলি, বিভিন্ন জায়গায় স্প্লিট করে দাও, ভাগ করে দাও, ঠিক আছে? কারণ হ্যাঁ, যে প্রশ্ন করতে পারে যে রেজাল্টের খবর আপনি দিতে পারছেন না, রেজাল্ট ঠিক সময়ে আসবে, এখনও ভোটের আগে আসার সম্ভাবনা আমি বলছি আছে। পজিটিভ থাকো, কারণ এখানে তোমার পরীক্ষা হবে এরকম ব্যাপার আর কিছু তো নেই, এবার জয়েনিং হবে, এইটুকু জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে নিজের চিন্তাভাবনাকে এই সময়টা অন্যদিকে নিয়ে যাও। যে কোনো পরীক্ষা, তার গ্রুপ ডিকে টার্গেট করো, ভালো চাকরি, স্যালারি ভালো, ইনক্রিমেন্ট, পে কমিশন সব হাই স্ট্যান্ডার্ড, সেটা আমি চেষ্টা করি। ওদিকে তো আমার একটা ঘুঁটি সাজানো রয়েছে ডব্লিউবিতে, যখন হবে এদিকে চলে যাও। এইভাবে নিজেকে তৈরি করো, একটু ভালো বেটার কিছু, ডব্লিউবির থেকে বেটার যে জব যেগুলো আছে এই সুযোগে সেখানে অ্যাপ্লাই করো। এই কথাটা আমার মাথায় রাখ, দেখবে তোমাদের আর এত মানসিক ফ্রাস্ট্রেশন হবে না, এত চিন্তা হবে না, এত যে নতুন ভ্যাকেন্সি কবে, এটা নানান রকম, এটা কিছু করতে হবে। হঠাৎ করে দেখবে পিআরবি সিদ্ধান্ত নিচ্ছে এবং সরকারের তরফ থেকে নতুন নতুন কিছু তোমাদের জন্য আসছে অপরচুনিটি। একটু সময় যাবে, একটু কেস হয়েছে, হ্যাঁ, অনেকের হাইট আগে পাস করেছে, এবারে নেয়নি, তারা কেস করেছে। ইডব্লিউএস নিয়েও একটা কনফিউশন আছে, একটু কেস চলবে, ওবিসি কেসও চলেছিল, তার মাঝখানে তোমরা তৈরি হও। শুধুমাত্র জয়েন করব কবে, পোশাক কেমন হবে, এগুলো নয়। যে পরীক্ষাগুলো আরও আছে, লাইক গ্রুপ সি গ্রুপ ডি হয়ে গেল, যেমন এবার গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি আছে, খুব ভালো করে তৈরি হবে, দেখি তোমাদের ভালো হবে।
একদম বেশি টেনশন করবে না, সঠিক সময়ে তোমাদের রেজাল্ট আসবে। একদম ভোটের আগে এখনও যে বলবো যে রেজাল্ট আসবে না, এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু এখনও কেউ মানে কোথা থেকে জানানো হয়নি যে ভোটের আগে আসবে না। ঠিক আছে? তো ভালো থেকো। এই ভিডিওতে আমি এটাই বললাম, নিজের চিন্তাভাবনাটাকে একটা জায়গায় নিয়ে এসো, ওখান থেকে সরিয়ে দেখবে সাফল্য অবশ্যই তুমি পাবে। যে অঙ্ক, যে জিআই যেগুলো তুমি প্র্যাকটিস করেছো সেগুলো অন্য জায়গায় একটু অ্যাপ্লাই করো। অবশ্যই তোমার সেই যোগ্যতাটাকে অন্য জায়গায় একবার টেস্ট করে দেখো, সেটার সময় এসেছে এখন। এটার রেজাল্ট যখন আসবে আসবে। ঠিক আছে? আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। একটাই ভরসা রাখবে যে এখনও রেজাল্ট আসার সম্ভাবনা আছে। ঠিক আছে? থ্যাংক ইউ।